নঙের সমাধান করব। লিখে আগে 2 নঙের হচ্ছে 3.16 গুণ 4.7। এখন লিখি আমরা 3.16, নিচে লিখি 4.7। আসলে গুণ করি 6 7 42, 42 2 হাতে থাকলো 4, 7 7, 7 8 9 10 11, 11 1 হাতে থাকলো 1, 1 3 7 21, 21 22, এক ঘরের কাজ হয়ে গেছে। আমি একটু শূন্য দিব। 4 6 24, 24 4 হাতে থাকলো 2, 4 4 4 5 6 3 4 12। যোগ করি 2 4 5 6 7 8 2 2 4 1। আমার দশমিক আছে 1 2 3, 1 2 3, 3 ঘর পর আমরা 3 নং করি 0.4 4 3.8 গুণ করব। 4 8 32 হাতে থাকলো 3, 4 8 32 32 3 32 33 34 35 35 8 0 0 বসার কোনো প্রয়োজন নাই। এখন এক ঘরের কাজ শেষ। একটি শূন্য দেব। 3 নামতা 3 4 12 হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13। যোগ করো 2 5 6 7 3 3 6 1। কয় ঘর পর দশমিক? 1 2 3, 1 2 3 বসাও। এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। হচ্ছে 5.2 যে 0.84 গুণ করো 4 2 8, 4 5 20। এক ঘরের কাজ শেষ। 8 8 2 16, 5 8 40 আর 1 41। যোগ করো 8 6 2 1 3 4। কয় ঘর পর দশমিক? 1 2 3, 1 2 3। 5-এর সমাধান করি আমরা। 5-এ আছে আমার 1.24, নিচে আছে 0.2 5। প্রথমে আমি 5-এর নামটা পড়ব। 4 5 20 হাতে থাকলো 2, 5 2 10, 10 আর 2 10 11 12 12 12 আর হাতে থাকলো 1, 5 1 5 5 1 6, 4 2 8 2 2 4 2 1 2। যোগ করো। যেহেতু দশমিকের পরে আমার শূন্য আছে, শূন্যর গুণ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কোনো সংখ্যা নেই। যোগ করব আমি। চাইলে দশমিকের পরে শূন্য দেখাতে পারো, আবার না দেখালেও কোনো সমস্যা নেই। 0 8 2 10 10 10 হাতে থাকলো আমার 1, 6 4 10 1 11 11 3 1 4 1 2 3 4 1 2 3 4। একটা শূন্য হবে। এখন আমরা 6-এর সমাধান করব। 0.5 1.6 গুণ করি 5 6 30 হাতে থাকলো 3, 6 48 48 48 49 50 51 51। এখন এক ঘরের কাজ শেষ। 5 1 5 8 1 8। যোগ করো 0 5 1 6 8 8 9 10 11 12 13। আমরা 7-এর সমাধান করি। 0.43, নিচে হচ্ছে আমার 0.5। 3 5 15 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21। একটু শূন্য আছে, চাইলে শূন্যর গুণটা দেখাতেও পারো, আবার না চাইলে শূন্যর গুণটা নাও দেখাতে পারো। শূন্যর গুণ দেখালে আমাদের কোনো সমস্যা নেই, আবার না দেখালেও সমস্যা নেই। 0 3 0 0 4 0 0। তাহলে যোগ করি আমরা 5 1 2। দশমিক হচ্ছে 1 2 3, 3 ঘর পর।